হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম দিলা, ও ইব্রাহিম তুমি তোমার ছেলের এত বড় মহব্বত মায়া কতরা, তোমার ছেলের প্রতি আমার মায়া মহব্বত বাড়ি গেছে। তোমার ছেলেটা যদি সামান্য দিতাই আমি তোমার ছেলের সামান্য আদর করি লাইলাম মনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় খেনে দিতাম না ও আল্লাহ, আপনারে আমি বন্ধু বানাইছি, আর বন্ধু আমার ছেলে কুদিতরা আমি কিতা ছেলে দিতাম নাইনি। হওয়ার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে স্মরণ করি লাইয়া কইলা আল্লাহ আপনি যেরকম কইতরা আপনার রাস্তার মধ্যে আমার জাদুরে দিলাইমু, আল্লাহ কইন এমনি দিলে হইতো নাই, আমি আনতাম নাই, তোমার নিজ হাতে তোমার ছেলেরা আমার রাস্তার মধ্যে কুরবানি করিয়া দেওয়া লাগবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় শুনলা, বাইরে শোনার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর মনের মধ্যে আইল আমার ছেলেরে কেমনে আল্লাহর রাস্তার মধ্যে জব করতাম। আল্লাহর হুকুম হিসাবে তাই মানি লাইলা। সকাল হইল, সকাল হওয়ার লগে লগে ও সময় ইব্রাহিম আলাইহিস সালামে তান বিবিরে কইলা, ও বিবি আমার জাদুমণিরে গোসল দেওয়াও, গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করাও, নতুন কাপড় পরিধান করাইয়া আতর গোলাপ মাখাইয়া দেও, আতর গোলাপ মাখাইয়া দেও। খেনে জিজ্ঞাসা করেন কিতার লাগি আতর গোলাপ মাখাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া দিতাম, বলে আমার ছেলের লইয়া আমি বেড়ানি যাইতাম, ও কারণে নতুন কাপড় পরিধান করাইয়া আতর গোলাপ মাখাইয়া দেও। বিবি স্বামীর কথারে মানি লাইলা, হুকুমরে মানলা, মানিয়া জাদুরে গোসল দেওয়াই নতুন কাপড় পরিধান করাইয়া আতর গোলাপ মাখাইয়া কইলা, যাও দাদুমণি মায় চুমা দিয়া কইলা আল্লাহর হাওলা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলেরে লইয়া দড়ি দড়ি মিনা বাজার গিয়ে যে সময় পৌঁছিলা, মিনা বাজার পৌঁছার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলেরে কিনারার মধ্যে আনইন, ছেলেরে কিনারার মধ্যে আনিয়া ফরমায় ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও জাদুমণি আমি রাত্রে স্বপ্ন দেখলাম তোমার আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করিয়া তোমার রায়টা যদি একটা বার আমারে শুনাইতায়। ওই সময় এমন ছেলে বাবার এই কথার জবাব এত সুন্দর করিয়া দান করলাম। জন ভাই হল লক্ষ্য করিয়া আমরার মা বাবা আমরার মাতাই আমরা জবাবটা কেমনে দেই। আর ইব্রাহিমে তান ছেলের মাতাইলা জবাবটা কেমনে দিলা। ওই সময় ছেলে দিয়া ফরমায় ইয়া আবাতি ফাল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈলে ফরমায় ও আব্বাজান আপনি আল্লাহর হুকুমে পালন করুক, ইনশাআল্লাহ আমারে সবর করনেওয়ালা ওগুলোর মধ্যে ভাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় ছেলের সম্মতি ভাইলিলা পাওয়ার লগে লগে তাই বেগটা কি চুরি বাহির করিলা জাদুরে যাব করার লাগিয়া। যে সময় চুরি বার করাইল ওই সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া জবাব দেন ও আব্বাজান আমার আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করক, আমি নিষেধ বাধা করিয়া না। তবে বাবা আমি দুই একটা কথা আপনারে কইতাম চাইয়ার। কইলা কি কথা কইতাই? ওই সময় কি ফরমাইল আব্বাজান আপনি আমারে যে সময় জব করবা, যে ছুরি দিয়ে আমারে জব করবা ছুরিটা বালা করে দাঁড়াইলেও। কইলা এই কথা খেনে কইলা রে জাদু তোমার জব করতে সময় তুমি কষ্ট পাইলিবা দুঃখ পাইলিবা ও কারণে নি বলে এই কারণে কইছি না বাবা। আমার খোয়ার কারণ হইল গিয়া
চুরি যদি ভালো করে দাঁড়াইল আমার গলার মধ্যে চুরি লাগানোর লগে লগে চুরিয়া কাম করি লইব, আমি সঙ্গে সঙ্গে জবাই যাইব। আর যদি চুরিটা দাঁড় হয় না, এই চুরি দি কষামার ভাই প্রথম ফুসল লগে যদি চুরিয়ে খাল করে না, আমারে জব করতে পারেন না। 2 নম্বর ফুস মারা বাবার লাগে অসম্ভব হয়ে যাইব। কারণ বাবা এদের সময় ছেলের চেহারা ভাই সেই ভাই, ছেলের চেহারা ভাই সবার লগে লগে মহব্বতে জুস মারিয়া উঠিব, মায়ায় জুস মারব। যে মায়ার কারণে বাবাই ছেলের গলার মধ্যে চুরি চালানি অসম্ভব হয়ে যাইব, চুরি চালানি অসম্ভব হইব, মহব্বতে জুস মারি দিব। ও বাবা, আমার কুরবানি করার আগে আপনার চুরি যেটা আছে ভালো করে দাঁড়াইলেও। তাই শুনলা, শোনার লগে লগে হইলা রে দাদুমণি, তোমার এই প্রস্তাবটা আমি গ্রহণ করি লইলাম। আর কি প্রস্তাব আছে একটা বার আমারে শোনাও চাই। ওই সময় ফরমাইন, ও আব্বা জান, আমারে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দাও, আমি নিষেধ বাধা করিয়া না। তবে 2 নম্বর শর্ত হইল, আমারে যে সময় কুরবানি দিবাই, আমারে কুরবানি দেওয়ার আগে আমারে যে সময় জব করতাই গলা ভাই জব না করিয়া আমার গর্দন ভাই জব করিও। কইলাই কথা কোন কারণে কইলাই রে দাদুমণি, আমার একটা বার শোনাও চাই। বলে আব্বা জান, আমারে যদি গলা ভাই জব করো তে আমারে শীত করি আপনি শুয়ানি লাগবো। আর শীত করি শুয়াইয়া চুরিয়া তো লইয়া যে সময় যাইবে আমারে জব করতাই, যে গালর মধ্যে যে পেশানির মধ্যে আপনি চুমা খাইসলাই, এই পেশানি গাল আপনার সামনে যে সময় নয়নের সামনে আইব, আবার লগে লগে ছেলের মহব্বতে হয়তো জুস মারিয়া উঠিব। আপনি জাদুমণির গলার মধ্যে চুরি চালানি অসম্ভব হয়ে যাইব, আল্লাহর হুকুম পালন করতে পারতাই নাই। যার কারণে আমারে জব করার আগে আমারে উপৈত চিত করি না ছুয়াইয়া, উপৈত করি ছুয়াইয়া আমার গর্দনা ভাই ছুরি চালাইলেও। এই কথারে শুনলা, শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, জাদুমণি তোমার এই প্রস্তাবে শুনলাম, এখন গ্রহণ করলাম। আর কি প্রস্তাব আছে আমার শোনাও। ওই সময় ফরমায়, ও আব্বা জান, আমার 3 নম্বর প্রস্তাব হইল, আমার যে সময় আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করবাই, কুরবানি করার আগে আমার 2 হাতে বান্ধিলেও 2 পাও বান্ধিলেও। জিজ্ঞাসা করলা, দাদুমণি কেনে কইলে তোমার 2 হাত 2 পাও বান্ধিবার লাগিয়া? এখন পর্যন্ত তোমার হাতের মধ্যে আমি সুতা দিগাই দিছি না, তোমার হাত পাও আমি কেমনে বান্ধিমু? দাদুমণি এর পিছনে বেদটা কিতা আমারে শোনাও চাই। ওই সময় ফরমায়, ও আব্বা জান, আপনি যে সময় আমার আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করবাই, কুরবানি করার পরে আমার মনের মধ্যে হুঁশ থাকতো না, বুদ্ধি থাকতো না, আমি হাত পাও ঘুরাই, ওই সময় যদি আমার হাত পাও দিয়ে আপনার বদনের মধ্যে লাগি যায়, ও আব্বা জান, আপনার জন্য বেয়াদবি হয়ে যাইব। যাতে বেয়াদবি হয় না, আমার হাত পাওয়াকে বান্ধিলাইও। বাবা যেমনে শুনছেন আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি হইতা, কুরবানি হইতে সময় ছেলেরে কুরবানি দিতা, ও ছেলে কেমনে কুরবানি হইতা বাতাইয়া দিতরা। শুনছেন বাবার দিল ফাটি যায়, ভাঙ্গি যায়। বাবাই ধৈর্য ধরুন, আর কইন দাদুমণি আর কোনো শর্ত আছে নি শুনাও। ও সময় কইন, ও বাবা, আমার 4th নম্বর শর্ত হইল, আমার যে সময় আল্লাহর রাস্তার মধ্যে আপনি কুরবানি করবাই, জব করবাই, জব করার আগে আপনি আপনার শরীরের গার কাপড় যেগুলা আছে, কাপড় গুলা বালা করে সেমটিলাইও, বালা করে আটাইও। কইলে এই কথা কোন কারণে কইলে রে দাদুমণি, আমার শোনাও চাই। ও সময় টিয়া ফরমাই, ও আব্বা জান, আমার এই শর্তটা দেওয়ার কারণ হইল গিয়া, আমার যে সময় আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করবাই,
আমার জব করিলেই ভাই জব করার পরে এমন ভাবে আমার গলার থাকি খুনের ছিটা বাহির হইব, রক্ত ফোয়ারা দি বাহির হইব। এই খুনের ছিটা যদি আপনার গাত গিয়ে আপনার কাপড়ের মধ্যে পড়ে, আর এই খুনের ছিটা লইয়া আপনি যে সময় বাড়িত ঘুরিয়া যাইবা, আমার জনম দুঃখিনী মায় যেমনে আমার রক্তর ছিটা দেখবা, আমার মা জননী কলিজা ফাটি যাইব। যার কারণে আব্বা জান আমার কোরবানি দেওয়ার আগে আপনার শরীরের সমস্ত কাপড় চেমটিলাইও। ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত ওসিয়ত শুনলা শুনিয়া কইলা, ও জাদুমণি আমি তোমার সমস্ত ওসিয়ত গ্রহণ করিলাইলাম, আমি তোমার ওসিয়ত মোতাবিক আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করব। হইয়া ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে হাত পা বান্ধিয়া শুয়াইছেন, শুয়াইয়া ছুরি হাতের মধ্যে লইছেন, তেজদার ছুরি হাতের মধ্যে লইছেন, লইয়া জাদুমণির গলার মধ্যে লাগাই বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া ফুস মারইন। ফুস মারতে না মারতে আল্লাহ জানাইলা, রে ও চাকু তুমি হইলে আমার মখলুক, আমি আমার বন্ধুরে ইমতিহান করিয়া পরীক্ষা লইয়া, ও চাকু আমার ইব্রাহিমর ছেলের গলার মধ্যে তুমি কোন জাত খাস করিও না। আল্লাহ চাকুরে শরীরে নিষেধ দিলাইলা। আর এদিকে সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ঘোষণা করেন, ও জিবরিল তুমি বেহেশতের মধ্যে যাও, বেহেশতের মধ্যে একটা দুম্বা পালন করে রাখাও। এই দুম্বাটা কোন দুম্বা বলে হযরতে হাবিলে যে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিয়েছিলা, তান দুম্বা যেটা আসলো দুম্বাটা আল্লাহ বেহেশত নিয়ে উঠাইয়া তৈন। বেহেশতা কেউ দুম্বাটা জিবরিল আলাইহিস সালাম রে ফরমাইন, ও জিবরিল তুমি এই দুম্বাটা লইয়া জমিনের মধ্যে যাও, আমার বন্ধু গুছা করিয়া 2 নম্বর বার যদি ফুস মারি দে, সেই ফুস মারার লগে লগে তান ছেলেরা জব করি যাইবা। 2 নম্বর ফুস মারবার আগে তুমি এই বেহেশতি দুম্বাটা নিয়া তান চুরির নিচে রাখিয়াও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম ফুসে খাল করে না চুরিয়ে গুছা উঠিছে, কিনারার মধ্যে মোটা পাথর আসলো, পাথরের মধ্যে ছুরি দিয়ে ফুস মারছেন, গোসা মারছেন। গোসা মারতে সময় ছুরিটা সামান্য গড়ি হইয়া লাগি যায়, লাগার লগে লগে মোটা পাথর সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে যায়। গুছা করলা কেনে বলে, আইরে চুরি এত দাঁড়াইলাম, আল্লাহর হুকুম পালন করতাম, খেনে তুমি কাজ করো না। গুছা করিয়া ফুস মারছেন, সঙ্গে সঙ্গে পাত্র লাগে পাথর দ্বিখণ্ড হয়ে যায়। ইসমাইলের গলার মধ্যে খাম করে না, খাম না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে গুছা করিয়া 2 নম্বর বার্তাও করছেন। এদিকে পাত্তর খাটি যায় গিয়া তান দিলের মধ্যে আইলে চুরি তো বুতা নাই, চুরি তো দাঁড় আছে। 2 নম্বর বার্তাও করছেন, তান ছেলের গলার মধ্যে চুরি লাগাইতা। 2 নম্বর বার্তাও করার লগে লগে যে সময় চুরি দি ফুস মারতা, জিবরিল আলাইহিস সালামে বেহেশতি দুম্বা লইয়া আইয়া ইসমাইল আলাইহিস সালাম রে টান দি ছড়াইলা, আর বেহেশতি দুম্বাটা ইব্রাহিমের শরীর নিচে ডালি দিলা। ইব্রাহিম আলাইহিস সালামে মুহূর্তে ফুস মারছই, ফুস মারিয়া দেখুন ইসমাইল জরিয়া দুম্বা তান শরীর নিচে আইয়া হাজির হয়ে যায়। যেমনে দেখছেন দুম্বা কোরবানি হয়ে গেছে, ও সময় উঠিয়া ফরমাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালামে কিনারাত থেকে উঠিয়া ফরমাইল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইলে দেখলা আমার জায়গা আল্লাহ বেহেশতি দুম্বা ফাটাইয়া দিলাইলা, দুম্বা কুরবানি হয়ে গেল। তাই উঠিয়া ফরমাইল আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর 3 জন বান্দায় আল্লাহর এই তাসবিহ বলেছেন, আল্লাহর যতর বড় ভালো লাগে। আমরা নবীরে জানাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বান্দা বান্দি ওগুলোরে জানাই দেখো, এই যে কুরবানি যেটা আমার কাছে বড় পছন্দনীয় লাগছে,
এই সময় আমার ঘরে আমার মায়ার বন্দা হলে যে তসবিহ পড়িসলা এই তসবিহটা আমার বন্দা বান্দি হলে যদি মৌসুম পড়ন তা আমি জেলাখান ইব্রাহিম ইসমাইলের উপরে খুশ হইসলাম বলে আমি আমার বন্দা বান্দি হলের উপরে খুশ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারও মানুষের সময় কোরবানি দেয় আল্লাহর জাত আল্লাহর বন্দা বান্দি হলের উপরে খুশ এবং রাজি হয়ে যায়। আল্লাহর দরবারের মধ্যে খুশ রাজি হয়ে যায়। এরারে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এরারে সাহায্য করো।